হ্যালো গাইস, আমি দীপ and welcome back to my channel দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো, তুফানকে নিয়ে কথা হবে, কিন্তু তার আগে দুটো বিষয়কে নিয়ে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলবো। সো সবার ফার্স্টে কথা বলবো SSMB 29কে নিয়ে, অর্থাৎ এস রাজামৌলি এবং মহেশ বাবু যে আপকামিং প্রজেক্টটা আসছে, একটা আনটাইটেল প্রজেক্ট এখনো অবধি কিন্তু আছে, এবং সেই প্রজেক্টটার ভিলেন সম্বন্ধে কিন্তু আজকের একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে এসছে। এবং যে নামটা উঠে এসে সেই নামটা শুনে আমি রীতিমতো কিন্তু খুশি হয়েছি, এবং তিনি হচ্ছেন নান আদার দেন পৃথ্বীরাজ সুকুমারন। এবং এই নামটা কিন্তু মোটামুটি উঠে আসছে। এবার দেখা যাক এটা কতটা সত্যি, বাট লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু এই খবরটা উঠে আসছে যে অ্যাজ এ ভিলেন হিসেবে কিন্তু এই প্রজেক্টে কিন্তু পৃথ্বীরাজ সুকুমারনকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছে এবং তিনি নাকি থাকতে পারেন। এবারে দেখা যাক এটার অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও কবে আসে, বাট এই প্রজেক্টটার প্রি প্রোডাকশন কিন্তু খুব ভালো করে কিন্তু হচ্ছে, এবং সম্ভবত 2024-এর এন্ড অথবা 2025-এর শুরুর দিক থেকে কিন্তু এই প্রজেক্টের কাজ অর্থাৎ শুটিং আমরা শুরু হতে দেখতে পারি। দেখা যাক কি হয়। দ্বিতীয়ত আমি আসবো কিলকে নিয়ে। সো কিল এমন একটা প্রজেক্ট কিন্তু হচ্ছে যেটা বলিউড সিনেমার ইতিহাসে অ্যাকশন যে জনরা, সেই জনরাটাকে জাস্ট পাল্টে রেখে দেবে। যা আমরা ট্রেলারে দেখেছি মারাত্মক লেভেলের, এবং যা রিভিউজ আসছে এটা অনেকদিন আগে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবং এটা অনেক জায়গায় নাকি দেখানোও নাকি হয়েছে, এবং সেখান থেকে যা ফিডব্যাক, সেই ফিডব্যাক অনুযায়ী এই সিনেমাটা দুর্দান্ত হয়েছে। এবারে যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে এই প্রজেক্টের হলিউড রিমেক হতে পারে, এমনটা কিন্তু গতকাল থেকে আপডেট কিন্তু উঠে আসছে। অর্থাৎ জন উইকের নির্মাতারা কিন্তু এই প্রজেক্টটার, এই যে হিন্দি প্রজেক্টটার, এটার একটা হলিউড রিমেক করতে পারে, এমনটা কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে। দেখা যাক কি হয়। এটা যদি হয় আমি প্রচণ্ড খুশি হব। তার কারণটা হচ্ছে কোনো বলিউড সিনেমার একটা যখন হিন্দি একটা হলিউড রিমেক হবে, তখন সেটা অবশ্যই একটা গর্বের বিষয়। তৃতীয়ত আমি অবশ্যই আসবো এবারে তুফানকে নিয়ে এবং শাকিব খানকে নিয়ে। সো শাকিব খানের তুফান ইউএসএতে একটা ব্যাপক লেভেলে কিন্তু কালেকশনস করছে। এটা শুধুমাত্র ইউএসএ নয়, অস্ট্রেলিয়াতে, লন্ডনে, দুবাইতে প্রচণ্ড ভালো একটা রেসপন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ দর্শকের কাছ থেকে। এবারে বিষয়টা হচ্ছে এই প্রজেক্টটা গতকাল কিন্তু রায়ান রফি একটা পোস্ট শেয়ার করেছিল, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএতে তুফান দেখবার জন্য কিন্তু টিকিটের সংকট, এত অডিয়েন্স হয়ে গেছে, যে এত অডিয়েন্সের ইচ্ছা যে তারা সিনেমা হলে সিট না পেয়ে মাটিতে অর্থাৎ মেঝেতে বসে তুফান দেখছে। এবং এই রকম ক্রেজ কোন সুপারস্টারের জন্য হয় শুধু তোমরা একটু ভেবে আমাকে বলতে পারো। একমাত্র শাকিব খানে আছেন যার জন্য এতটা ভালোবাসা, সাধারণ দর্শকের এতটা ভালোবাসা ইউএসএতে আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র ইউএসএ নয়, অস্ট্রেলিয়া, আমি বললাম একটু আগে, লন্ডন, ফ্রান্স, জার্মানি, দুবাইতে। এবারে কিন্তু আমাদের 5th of জুলাই, আজ জাস্ট 2 একদিন পরেই কিন্তু আমাদের ইন্ডিয়াতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পাবে। সো দেখা যাক ওয়েস্ট বেঙ্গলে কেমন কি রিসেপশন পায়, ফিডব্যাক পায় সাধারণ দর্শকের কাছ থেকে। এবং যা আমরা দেখেছি প্রোমোস, গানগুলো, সেগুলো দেখে এই প্রজেক্টটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন কিন্তু বাড়ছে। দেখা যাক কি হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক আপডেটস নিয়ে। টাটা।